আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে তদন্তে সহযোগিতার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে স্পষ্ট বার্তা সর্বোচ্চ আদালতে। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে সুমিত রায়কে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে জিজ্ঞাসাবাদে ডাকা হলে মুখোমুখি হতে হবে সুমিত রায়কে। রক্ষা কবচের ক্ষেত্রে স্পষ্ট শর্ত রাখল সুপ্রিম কোর্ট। আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষা কবচ দিয়েছে সর্বোচ্চ আদালত। চলতি বছরের 13ই জুন থেকে সুমিত রায়কে খুঁজছে পুলিশ। সুমিতের খোঁজে তার নিউ আলিপুরের বাড়িতেও গিয়েছিল পুলিশ। সুমিতের ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ পৌঁছে গিয়েছিল। কোথাও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। আপনারা জানেন সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, তার একটা বেল অ্যাপ্লিকেশন ছিল, আর্জেন্ট ম্যাটারে মেনশন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। বেল অ্যাপ্লিকেশনটা শালমনি ল্যান্ড গ্র্যাবস কেস নিয়েছিল, স্ক্যামের। সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পেসিফিক্যালি অ্যাপিয়ার করে বলার চেষ্টা করেছিলেন যে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেটাকে রিজেক্ট করে সুপ্রিম কোর্ট এবং বেল গ্রান্ট করা হয়েছে সুমিত রায়কে শালমনি ম্যাটারেও। এবং অন্য ম্যাটারটাতে তো আগেই জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাস থেকে বেল অ্যান্টিসিপেটরি বেল সিকিউর করা হয়েছিল। তো এই মুহূর্তে যে দুটো মেন কেস ছিল সুমিত রায়ের এগেনস্টে, সেই দুটো মেন কেসে এই মুহূর্তে অ্যান্টিসিপেটরি বেল গ্রান্টেড আছে। অভিষেক ব্যানার্জির একটা ম্যাটার ছিল, সেই অভিষেক ব্যানার্জির ম্যাটারে আপনারা জানেন একটা এক্সটেনশন হয়েছে আপ টু অগস্ট 11th। নেক্সট 11 তারিখে মামলাটা থাকবে এবং 11 তারিখে মামলাটা আসার পরে নেক্সট কোর্স অফ অ্যাকশন ডিসাইড হবে।